নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করে নেব চিলি সোয়াবিন। কম বেশি সবাই বাড়িতে করে থাকেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সোয়াবিনের চাংগুলোকে ফুটিয়ে নেব। তার জন্য 1 কাপ সোয়াবিনের জন্য 2 কাপ আমি জল দিয়েছি। এবার সোয়াবিনের তো কোনো ফ্লেভার হয় না, তাকে ফ্লেভারফুল করার জন্য এখানে আমি দিলাম 2 চামচ চিনি, 1 চামচ ভিনিগার, 1 চামচ চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ সোয়া সস, আর দিচ্ছি টমেটো কেচাপ। দিলাম, আর দিলাম নুনটা বেশি করে দেবো। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চামচ, যাতে নুনটা সোয়াবিনের মধ্যে ঢুকে যায়। আর দিলাম ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে সেদ্ধ করব যতক্ষণ না জলটা পুরো সোয়াবিনের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। পুরো জলটা কিন্তু ড্রাই হয়ে শুকিয়ে গেল সোয়াবিনের মধ্যে, ঝরঝরে হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে তার মধ্যে দিলাম কর্নফ্লাওয়ার আর আদা রসুনের পেস্ট, আর দিলাম একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে সোয়াবিনের চাংগুলোকে মিশিয়ে নিলাম। এবার একটা কড়াতে তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে সোয়াবিনের চাংগুলোকে আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। খুব বেশি সময় লাগবে না, জাস্ট একটু নেড়ে কালার চেঞ্জ হয়ে গেলেই আমি তুলে নেব। এইগুলোকে কিন্তু শুধু আপনারা খেতে পারবেন, এতটাই ফ্লেভারফুল হয়। চা দিয়ে শুধু খাওয়া যাবে, পকোড়ার মতো। সোয়াবিনে নিজস্ব ফ্লেভার নেই বলেই এইগুলোকে একটু ফ্লেভারফুল করে তারপর যদি ভাজা হয় কোটিং করে কর্নফ্লাওয়ার, তাতে কিন্তু টেস্ট আরো বেড়ে যায় চিলি সোয়াবিনের। তাই জন্যে আমি এইভাবে বানাচ্ছি। ভাজা হয়ে গেলে সবগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এবার এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম হাইতেই রাখবো, রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম একদম রসুন কুচি, 2 চামচ রসুন কুচি, আর তার মধ্যে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কাটা। পুরো হাই ফ্লেমে রান্নাটা করব, কেন এটা তো চাইনিজ রান্না। প্রথমে আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিলাম চিলি সস, আর দিচ্ছি টমেটো সস, পরিমাণগুলো সেম দিতে হবে, আর দিলাম সয়া সস। সবগুলো সসই আমি 2 চামচ করে কিন্তু দিচ্ছি। দিয়ে নেড়ে নিয়ে তার মধ্যে দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিচ্ছি আজিনামোটো। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আজিনামোটো দিলে চাইনিজ ফ্লেভারের টেস্ট কিন্তু পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়। আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা, চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন। ওপর দিয়ে চিনি দিয়ে পকোড়াগুলোকে দিয়ে ভালো করে এবার একসাথে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিলাম জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমি এখানে 1 চামচ গোলমরিচ দিলাম, আর হাফ টিস্পুন গরম মশলা দিলাম। গরম মশলা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি ইচ্ছা না হয় নাও দিতে পারেন। এবার গ্রেভিটা ভালো মতো হয়ে গেলে ওপর থেকে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, গ্রেভিটা কিন্তু পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাবে, আর একটা থিকনেস এসে যায়। লিকুইড ভাব যেটা থাকে জল দেওয়ার পর, সেটা একটা থিকনেস আনার জন্য কর্নফ্লাওয়ারটা দেয়া। ফ্লেম এবার অফ করে দিচ্ছি। চিলি সোয়াবিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। রুটি দিয়ে কিংবা পরোটা কিংবা রুমালি রুটি দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।